ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.0। আমি সুব্রত দেবনাথ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। এই যে ভিডিওটা সেটা হচ্ছে WBSCDCL এর অফিস এক্সিকিউটিভের জন্য সিপিটি যে ক্লাস চলছিল তার এটা তৃতীয় ক্লাস। সিপিটি মানে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। তোমরা সবাই জানো অফিস এক্সিকিউটিভ যারা আছে তাদের সিপিটির জন্য কল এসছে, যারা যারা সিবিটি এক্সামে কোয়ালিফাই করেছে। তোমাদের যে এক্সাম খুব সম্ভবত জানুয়ারির ফার্স্ট উইকে শুরু হয়ে যাবে সিপিটি এক্সাম। তোমাদের হাতে আর 2 সপ্তাহ সময় রয়েছে। আর সামনের সপ্তাহে মানে আজকে রবিবার, সামনের সপ্তাহে তোমাদের রেজাল্ট চলে আসার সম্ভাবনা খুব বেশি। কাদের কথা বলছি? তোমাদের যে অপারেটর পোস্টে যারা রয়েছে মানে ওই আর অ্যাসিস্ট্যান্ট টিচার বাদ দিয়ে বাকি যত পোস্ট আছে সবার রেজাল্ট আশা করি সামনের সপ্তাহে চলে আসবে। আর রেজাল্ট চলে আসলেই তোমাদের ইন্টারভিউর জন্য কল লেটার ডাউনলোডের লিঙ্ক চলে আসবে। আর ওই যারা আছো আর অ্যাসিস্ট্যান্ট টিচার যারা আছো তাদের লিঙ্ক আসবে সিপিটি আর সিডিটি এক্সামের জন্য। তো এই যে ক্লাসটা এটা হচ্ছে তৃতীয় ক্লাস। তো আমি তোমাদের সিলেবাস বলেছিলাম সিপিটির জন্য 3টে টপিকের ওপর কোশ্চেন আসে, সেটা হচ্ছে MS পাওয়ার পয়েন্ট, MS এক্সেল আর ওয়ার্ডের ওপরে। তো পাওয়ার পয়েন্টের আজকে এটা লাস্ট ক্লাস, এরপরে পাওয়ার পয়েন্ট থেকে আর কোনো কথা হবে না। তো পাওয়ার পয়েন্টের প্রথম ক্লাসে আমি দেখিয়েছিলাম যে কি করে পাওয়ার পয়েন্টের কাজ করতে হয়, পাই চার্ট, বার চার্ট, কলাম চার্ট, এগুলো তোমাদের এখান থেকেই তোমাদের চার্ট প্রিপারেশনেরই কোশ্চেন আসে। একটা তোমাদের ছক দিয়ে দেবে বা একটা স্লাইড দিয়ে দেবে, সেই স্লাইডের ওপরে কোনো একটা রেজাল্ট দিয়ে দিল বা সেলস দিয়ে দিল, তার উপরে তোমাদের একটা চার্ট তৈরি করতে হবে। সেটা বার চার্ট হতে পারে, কলাম চার্ট হতে পারে, পাই চার্ট হতে পারে। তোমরা এই 3টে চার্ট ভালো করে প্র্যাকটিস করে যাও। আর আমি তোমাদের প্র্যাকটিসের ম্যাটেরিয়াল তো দিচ্ছি। গত ক্লাসে আমি কলাম চার্ট কী করে করতে হয় সেটা দেখিয়েছিলাম, আর তার উপরে কোশ্চেন দিয়েছিলাম, 3টে কোশ্চেন ওখানে ছিল। তো আজকের এই ভিডিওতে আমি বলছি তোমাদের যে পাওয়ার পয়েন্টের যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, যত এখনও অবধি পাওয়ার পয়েন্টের যত পরীক্ষা হয়েছে, মোটামুটি সব পরীক্ষার কোশ্চেনগুলো আমি এক জায়গায় করেছি, এক জায়গায় করে একটা PDF বানিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল 16টা পেজ আছে। 16টা পেজ আছে। মোটামুটি এই পিডিএফের কোশ্চেনগুলো তোমরা যদি কভার করতে পারো, পাওয়ার পয়েন্ট থেকে আর কোনো কোশ্চেন তোমাদের WBPDCL আটকাবে না। ঠিক আছে, এটা আশা করা যায়। তো পাওয়ার পয়েন্টে আর কোনো কোশ্চেন আটকাবে না। পাওয়ার পয়েন্ট ক্লাস শেষ হয়ে গেলে আমি এক্সেলের দিকে যাব। এক্সেলের প্রথমে একটা ভিডিও দেবো যে কী করে এক্সেলে কাজ করতে হয়। তারপরে তোমাদের প্রিভিয়াস ইয়ারে যত কোশ্চেন এসছে এক্সেল থেকে আমি সেই কোশ্চেনগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। WBPDCL বেসড, পিডিসিএলে এক্সেল থেকে যে কাজ করতে দেয় সেই কাজের উপরে আমি তোমাদের কোশ্চেন নিয়ে আসবো। যেমন পাওয়ার পয়েন্টে যে কাজ তোমাদের করতে দেয় WBPDCL-এ, তো সেইটার উপরেই আমি এই PDFটা বানিয়েছি বা আমি ক্লাসগুলো তোমাদের দেখিয়েছি। যেগুলো করতে দেয় মানে পাই চার্ট, বার চার্ট, কলাম চার্ট, এই চার্টই তোমাদের প্রিপারেশান করতে দেয় পাওয়ার পয়েন্টের থেকে। তো আশা করি এই PDFটা তোমরা যদি পুরোটা করো, তোমাদের আর পাওয়ার পয়েন্ট থেকে আর কিছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না, শুধু এইটুকু করে যাও, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। তো টোটাল 16টা পেজ আছে। এই পেজের মধ্যে প্রত্যেকটা কোশ্চেন তোমাদের একদম আপ টু ডেট, একদম খুব সুন্দরভাবে করা আছে। আমি একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। যেমন দেখো, তোমাদের একটা টেবিল দেওয়া আছে, এটা তোমরা একটা বার চার্ট তৈরি করবে, দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখানে নিচে কোশ্চেনটা দেওয়া আছে যে বার চার্ট করতে বলেছে। ঠিক আছে, বার চার্ট করতে হবে। তো এরকমভাবে তোমরা, যেমন এই কোশ্চেনটা দেখো, তো এখানে বলেছে 3 নম্বর কোশ্চেনটা বলেছে ক্রিয়েট এ নিউ স্লাইড অ্যান্ড গিভ দ্য স্লাইড অ্যাজ টাইটেলটা সিটি পপুলেশন দিতে হবে। ইনসার্ট এ বার চার্ট শোয়িং দ্য ফলোয়িং ডাটা ইন দ্য চার্ট। ঠিক আছে, মানে তোমাদের টাইটেল যেটা দিতে হবে সেটা সিটি পপুলেশন দিতে হবে। তারপরে এরকম একটা চার্ট তোমাদের তৈরি করতে হবে। দেখো চার্টটা হচ্ছে এরকম, কী কী আছে সিটি, কী সিটির নাম আছে, ভদ্রক, ঠিক আছে, তারপরে দেখো কটক রয়েছে, এরকম এগুলো উড়িষ্যার এক একটা সিটি। ঠিক আছে, তো কান্দ্রাপাড়া আছে, ঠিক আছে,
তো এরকমভাবে তোমাদের এই 4টে সিটির নাম দিতে হবে, সঙ্গে পপুলেশনগুলো দিয়ে তোমাদের একটা বার চার্ট তৈরি করতে হবে। তোমাদের অ্যাজ ইট ইজ এরকম কোশ্চেন আসবে, যেরকম কোশ্চেন এখানে আছে, যে লেখা আছে দেখো, ক্রিয়েট এ নিউ স্লাইড অ্যান্ড গিভেন দ্য স্লাইড টাইটেলটা প্রথমে ওপরে দিতে হবে, আর বার চার্ট তোমাদের তৈরি করতে হবে। তাহলে বুঝতে পারলে টোটাল এখানে তোমরা দেখতে পাচ্ছ 16টা পেজ আছে, 16টা পেজে টোটাল কোশ্চেন রয়েছে। দেখো টোটাল কোশ্চেন তোমাদের আছে 30টা, টোটাল 30টা কোশ্চেন আছে। এই পিডিএফটা পুরোটা তোমাদের করতে হবে, তাহলে তোমাদের পাওয়ার পয়েন্ট থেকে আর কোনো সমস্যা আশা করি হবে না, ঠিক আছে? তো এরপরে আমি এক্সেলের জন্য নিয়ে আসব, তারপরে তোমাদের ওয়ার্ডের জন্য আমি এরকম তোমাদের পিডিএফ বানিয়ে তোমাদের প্রোভাইড করে দেবো, সেগুলো প্র্যাকটিস করো, তাহলেই হবে। আশা করি আর কোনো সমস্যা হবে না। তো এবার কথা হচ্ছে, এই যে পিডিএফটা তোমাদের নিতে গেলে একটা অ্যামাউন্ট তোমাদের পে করতে হবে। আমি আগের ভিডিওতেও যখন বানিয়েছিলাম, সেই ভিডিওটা করার সময় আমি বলেছিলাম যে তোমাদের 20 টাকা দিও, 20 টাকার বিনিময়ে আমি এই ভিডিও সলিউশন সঙ্গে পিডিএফটা তোমাদের দিয়ে দেবো। আর এখানে তো পুরো পাওয়ার পয়েন্টের পুরোটাই রয়েছে, ঠিক আছে? এর বাইরে আর কিছু হয় না। তো এই 20 টাকার তোমাদের বিনিময়ে তোমরা এই পিডিএফটা নিতে পারো, ঠিক আছে? তো তার জন্য তোমাদেরকে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, 7003698354। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে এই পিডিএফটা তোমরা পারচেস করতে পারো শুধুমাত্র 20 টাকার বিনিময়ে, ঠিক আছে? আর একটা কথা, সেটা হচ্ছে আমি আশা করব তোমরা এই পিডিএফটা নিয়ে নিজেরাই প্র্যাকটিস করবে, কারোর সাথে শেয়ার করার দরকার নেই। যার দরকার সে নিয়ে নেবে, যার দরকার নেই তার দরকার নেই, সেটা তার নিজস্ব পার্সোনাল ম্যাটার। আর কেন আমি বলছি যে তোমরা একজন কিনে 10 জনকে শেয়ার করলে, ঠিক আছে, এইভাবে তোমাদেরই কিন্তু ক্ষতি হবে। কারণ তোমরা আলটিমেটলি তোমরা এক্সাম দিতে যাচ্ছ, কম্পিটিশনে বসতে যাচ্ছ, শুধু শুধু কম্পিটিশানটা বাড়িয়ে দিও না, ঠিক আছে? 20 টাকা সবার সামর্থ্য আছে এই দেওয়ার মতো, ঠিক আছে? তো কারো আমি একজন কিনলাম 5 জনকে দিলাম, এটা করতে যেও না, তাহলে তোমাদেরই লস হবে, ঠিক আছে? তো 20 টাকা আমরা এখানে ওখানে 10 টাকা 20 টাকা খরচা করে ফেলি। তো একটা 20 টাকা দিয়ে যদি আমি এডুকেশন পারপাস একটা এত বড় পিডিএফ পেয়ে যাচ্ছি, আমি নিজে বলছি যে এর বাইরে কোনো পাওয়ার পয়েন্ট থেকে কোশ্চেন হবে না, তাহলে ক্ষতি কিসে? আশা করি কোনো ক্ষতি হবে না তোমাদের এতে। তা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই 7003698354, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমার। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেখান থেকেও তোমরা দেখতে পারো, অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে তোমরা এসএমএস করতে পারো, আমি তোমাদের এই পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে? তো এতটুকুই রইলো এই ভিডিওতে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যে আমি ভিডিও নিয়ে আসবো সিপিটি রিলেটেড, সেটা এক্সেলের উপরে হবে, ঠিক আছে? তো এতটাই রইলো, ঠিক আছে? তোমরা ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? প্র্যাকটিস করে তোমরা যদি চাও আমাকে শেয়ার করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আমি বললাম, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারো যে স্যার কীরকম হয়েছে, বা দাদা সব ঠিকঠাক আছে কি না, ঠিক আছে? এতটুকুই রইলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।